রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমার সমস্যা, বুঝতে পারছো না যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বের উপর একটা গোছানো প্রিপারেশন নিবে। তাহলে তুমি যদি এই পরিস্থিতির শিকার হয়ে থাকো, আজকের ক্লাসটি তোমার জন্য। আজকের ক্লাসের মাধ্যমে আপু তোমাকে শিখাবে কিভাবে খুব ইজিলি শত শত রুলস মুখস্থ না করেও বুঝে বুঝে রাইট ফর্ম অফ ভার্বটা সলভ করা যায়। ওকে, তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। আজকে আপু তোমাকে বরিশাল বোর্ড 2025 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোয়েশ্চেনটি এসেছিল সেই কোয়েশ্চেনটি সলভ করে দেবে ইনশাআল্লাহ। দেখো কি বলেছে। In the current social and economic system of Bangladesh, বুঝো, everyone depends on his income in order to, তাহলে আমি এই পর্যন্ত যাচ্ছি না, কারণ এখানে আমার একটা ভার্ব বসাতে হবে, এটার কাজটা আগে করে যেতে হবে। মনে রাখবা, রাইট ফর্ম অফ ভার্ব সলভিং এর ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্স পড়া তোমার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রত্যেকটা সেন্টেন্স সাবজেক্ট হিসাবে কি আছে, হ্যাঁ, অথবা কোনো মার্কার আছে কিনা, কারণ সাবজেক্ট অনুযায়ী তোমাকে হচ্ছে ভার্ব বসাতে হবে, আর যদি মার্কার থাকে ওই অনুযায়ী টেন্স বসাতে হবে তোমাকে। বুঝতে পেরেছো? দ্যাটস মিন সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। এটাকে কি বলে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট বা এগ্রি করতে হবে। বুঝেছো? তাহলে দেখো এখানে যে লেজ ছিল, লেজে বলা আছে ইন দ্য কারেন্ট, বর্তমান, তাহলে এটা আমার প্রেজেন্টে চলে আসতেছে। তাহলে এভরিওয়ান, দেখো এভরিওয়ান ডিপেন্ড, একটু খেয়াল করো এখানে সাবজেক্ট কে, এই বাক্যের সাবজেক্ট বা হেড ওয়ার্ড হচ্ছে এভরিওয়ান। তাহলে এভরিওয়ান সিঙ্গুলার না প্লুরাল? অবভিয়াসলি সিঙ্গুলার। তাহলে আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এটা সাবজেক্ট এটা সিঙ্গুলার, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে সিঙ্গুলার। দ্যাটস মিন্স আমি এখানে কি বসাবো? ডিপেন্ডস। এখন অনেকে বলবে আপু ডিপেন্ডস কেন হলো? ডিপেন্ড হতে পারে। দেখো এভরিওয়ান, এখানে বুঝতে হবে যে তোমাকে সাবজেক্টটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার আছে কিনা, কিভাবে আছে, এই জিনিসটাও তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো ইন অর্ডার টু, খেয়াল করো কি আছে, ইন অর্ডার টু। মনে রাখবা ইন অর্ডার টুর পর ভার্বের V1 ফ্রম বসে, কি বসে? V1 ফ্রম। তাহলে এখানে মিটই থাকবে। ওকে, এরপর দেখো হাউএভার মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি। তাহলে এইখানে আমার সাবজেক্ট কি আছে? সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল আছে। হ্যাঁ, দেখো নট আন, তার মানে কি এখানে আমার নেগেটিভ লাগবে, নেগেটিভ লাগবে। নট আন বলা আছে, যেহেতু ভার্ব আমার আরেকটা এখানে আনতে হবে, নেগেটিভ করতে হলে ডু ডিড অথবা ডাস করজো করে আনতে হবে, তাই না? ডু ডিড অথবা ডাস। এখন ডিড বসাবো পাস্টে, পাস্ট নয়, এটা আমার প্রেজেন্ট। এখন ডু বসাবো না ডাস বসাবো? মনে রাখো ডাস বসবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে ডাস প্লাস V1, ডাস নট প্লাস V1, অর্থাৎ হচ্ছে তোমার কি, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে আমাকে বসাতে হবে ডু নট প্লাস V1 নেগেটিভের ক্ষেত্রে। তাহলে আমার সাবজেক্ট আছে প্লুরাল, তাহলে আমি এখানে কি বসাবো? ডু নট। ওকে, তাহলে ডু নট আন। বুঝতে পেরেছো? এরপর দেখো এনাফ টু লিভ কমফর্ট, এরপর দেখো পিপুল অফ লো ইনকাম আর টু। একটু খেয়াল করো এখানে কি আছে? আর টু, আর টু ইজ টু, এগুলো মডেল ভার্ব। আর টু ইজ টু এগুলো মডেল ভার্ব। মডেল ভার্বের পরে সবসময় কি বসে? ভার্বের বেস ফ্রম। তাহলে এখানে আমরা কি বসাবো? স্ট্রাগলটা স্ট্রাগলই থাকবে। বুঝতে পেরেছো? এরপর দেখো কি লাগে, a lot to buy food, clothes, medicine because price of everything। দেখো প্রাইস না প্রাইজেস, কি আছে? প্রাইজেস অফ এভরিথিং, কি আছে? সিঙ্গুলার না প্লুরাল আছে? এভরিথিং, এটা পরে দেখবো। হাই ডে বাই ডে, এখানে দেখো মার্কার আছে, মার্কারটা কি? ডে বাই ডে, মানে কি প্রতিনিয়ত, কন্টিনিউয়াস প্রসেস। মনে রাখবা ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর লাগবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে কি এম ইজ আর দেওয়া আছে? নাই। এখন এম বসাবো না ইজ বসাবো না আর বসাবো? এম তো বসবে আই থাকলে, ইজ বসবে সিঙ্গুলার হলে, প্লুরাল হলে বসবে আর। তাহলে এখানে দেখো কি আছে? সাবজেক্টে কি আছে? প্লুরাল আছে। তাহলে আমি এখানে কি বসাবো? আর বসাবো। কি বসাবো? আর বসাবো। আর আর ভার্বের সাথে আইএনজি বসাবো, রাইজিং, ডে বাই ডে। বুঝতে পেরেছো? এরপর দেখো জেনারেলি পিপল ইন রুরাল এরিয়াস ফিল দ্য প্রিভেন। দেখো এখানে কি আছে? প্লুরাল আছে, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে হচ্ছে প্লুরাল। দ্যাটস মিন্স ফিল। প্লুরাল মানে হচ্ছে ভার্বের V1 ফর্ম, ভার্ব প্লুরাল মানে ভার্বের V1 ফর্ম। বুঝতে পেরেছো? ফিল দ্য প্রেসার ইভেন মোর অ্যাজ দে আর্ন লেস। এখন অনেকে বলবে আপু এটা আরেকটা ভাবে তো বোঝা যায়, বোঝাটা কি? দেখো এখানে কি আছে? এজ আছে। মনে রাখবা এজ এর আগে পরে একই জিনিস হয়, এজ এর আগেও যেভাবে অনুসরণ হবে নিয়মটা এজ এর আগেও তাই। তাহলে দেখো এজ এর পরে কি আছে? আন আছে, ভার্বের V1 ফর্ম আছে, ওখানে আমরা V1 ফর্ম বসাই দিছি।
ওকে। এরপর দেখো ইনফ্যাক্ট দেটা কি আছে, সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল আছে, তাহলে ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। এর বলো তো কঠিন কিনা, এটা কি খুব কঠিন জিনিস? রাইট ফ্রম ভার্ব কি খুব কঠিন জিনিস না, অনেক ইজি কিন্তু। এরপর দেখো their financial condition when prices go up many families, একটু খেয়াল করো, many families not buy enough healthy food and this causes, দেখো অনেক ফ্যামিলি কি করতে পারে না, কিনতে পারে না, জিনিসটা অ্যাফোর্ড করতে পারে না। তো পারে না অর্থে আমরা কি ব্যবহার করবো বলো তো? ক্যান ব্যবহার করতে পারি। পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করি, তাহলে এখানে নট আছে, আমরা বসিয়ে দিব হচ্ছে ক্যান নট, আর হচ্ছে কি ভার্বের বি ওয়ান ফ্রম মডেল আছে ক্যান নট বাই, আমরা এখানে কি বসাবো? ক্যান নট বাই, আমরা এখানে বসাবো ক্যান নট বাই। এরপর দেখো দিস কজেস, দরকার নাই, সামটাইমস দে ক্যান নট হেল্প, দেখো কি আছে গ্যাপের আগে ক্যান নট হেল্প আছে, মনে রাখবা ক্যান নট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি, ক্যান নট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি, তাহলে বড় আছে, এটা হয়ে যাবে হচ্ছে ব্রোয়িং, হয়ে যাবে ব্রোয়িং। ওকে, দেখো মানি হুইচ লিড টু ডিপ্ট, দেখো এখানে কি বলেছে, হুইচ আছে এরপর গ্যাপ আছে, দেখো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মনে রাখবা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ভার্ব যদি বসাতে হয় রিলেটিভ প্রোনাউনের পরে, তাহলে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব বসবে। আগের সাবজেক্ট কি আছে? ব্রোয়িং মানি, আগের সাবজেক্টটা ব্রোয়িং মানি, তাহলে এটা যেহেতু কি আছে সিঙ্গুলার, তাহলে পরের আমার ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে, দ্যাটস মিন্স লিডস। বুঝতে পেরেছো? এরপরে দেখো কি বলেছে, এরপরে বলা আছে হাই প্রাইজেস অলসো, কি বলেছে? হাই প্রাইজেস অলসো, একটু খেয়াল করো ভার্বটা কি আছে, দেখো সাবজেক্টটা কি আছে, প্লুরাল আছে, তাহলে আমার ভার্বটা হয়ে যাবে প্লুরাল, এটা হয়ে যাবে হচ্ছে কি এফেক্ট, এফেক্টটা এফেক্টই থাকবে, ভি ওয়ান ফ্রমে বসবে। বুঝতে পেরেছো? এরপর দেখো কি আছে, দেয়ার চিলড্রেন্স এডুকেশন মেনি আর স্টুডেন্ট, মনে রাখবা যখন মেনি এ আসবে, কোন সেন্টেন্সের শুরুতে মেনি এ আসবে, মেনি এর পর সাবজেক্টটা সিঙ্গুলার, আমি এখানে লিখে দিচ্ছি মেনি এ আসলে তোমার সাবজেক্টটাও সিঙ্গুলার হবে, প্লাস আমার যে ভার্ব আসবে সেই ভার্বটাও কি হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে আছে কি স্টুডেন্ট, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে হচ্ছে কি সিঙ্গুলার, দ্যাটস মিন্স ড্রপস হয়ে যাবে। ওকে, এল নাম্বার আমি এখানে লিখে দিচ্ছি। আসো এরপরে ড্রপস আউট অফ স্কুল অ্যাজ দেয়ার প্যারেন্টস এফোর্ড টু, একটু খেয়াল করো কি আছে, টু আছে, টু থাকলে কি বসে বলো তো? টুর পর ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান ফর্ম বসে, তাহলে আমরা এম নাম্বার এখানে কি লিখতে পারি? বেয়ার, এখানে কি হবে? বেয়ার হবে। এবার দেখো এনে কি আছে, বাট ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি প্রপার এডুকেশন মাস্ট বি এনশিওর এট এনি কস্ট, একটু খেয়াল করো গ্যাপের আগে বি আছে আবার মাস্ট আছে, এটা কিসে রয়েছে বলতো? দেখো মাস্টটা কি, মাস্ট হচ্ছে মডাল, মডালের প্যাসিভ চলে আসলো এখানে মডাল, তাহলে মডালের পর কি আছে? বি আছে, তাহলে মডাল প্লাস বি প্লাস কি হয়? ভি3 হয়, মডাল প্লাস বি প্লাস ভি3, দ্যাটস মিন্স এই এনশিওর এর ভি3 ফর্ম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এনশিওরড, কি হয়ে যাবে? এনশিওরড হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিলি বরিশাল বোর্ড 2025টা সলভ করে ফেলেছি। ওকে, আসো তো তোমরা যারা আপুর সাথে এভাবে খুব ইজিলি গ্রামারের প্রত্যেকটা টপিক সলভ করতে চাও, তোমাদের জন্য রয়েছে একটি কোর্স। এই কোর্সে তোমরা পাচ্ছ তোমার এইচএসসির, হ্যাঁ যারা 27 ব্যাচের রয়েছে, এইচএসসির ইংলিশের পুরো গাইডলাইন, এন্ড দেন এরপরে হচ্ছে তোমার যে অ্যাডমিশন পরীক্ষা হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, এই অ্যাডমিশন পরীক্ষার জন্য ইংরেজির তোমার যা যা দরকার প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য, সেই পুরো প্রিপারেশন তুমি আপুর কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ, একই কোর্সে একই কোর্স ফি দিয়ে। এই কোর্স ফি দিয়ে তোমাকে পরবর্তী আলাদা আর কোনো পেমেন্ট করতে হবে না। ওকে, তাহলে এখানে তুমি কি পাচ্ছ? ইংলিশ ফার্স্ট পেপারের পূর্ণাঙ্গ গাইডলাইন, এন্ড দেন ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ গাইডলাইন। ইংলিশ ফার্স্ট পেপারে টোটাল 60টা ক্লাস হবে, 60টা ক্লাসের জন্য তুমি 60টা পিডিএফ পাবে, এন্ড দেন হচ্ছে কি পাবে? প্রত্যেকটা ক্লাসে তুমি করলা, প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে পরীক্ষা পাবে। ওকে, টোটাল 60টি পরীক্ষা, এন্ড দেন 5টা ফাইনাল মডেল টেস্ট হবে। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম। আর হচ্ছে এই কোর্সে তুমি যদি এনরোল করো তাহলে তুমি পাবে হচ্ছে আপুর লেখা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের বইটি। ওকে, অবশ্যই এটা তোমাকে কিনতে হবে। দেখো এই বইয়ের মধ্যে গ্রামারের প্রত্যেকটা টপিক খুব ইজিলি এক্সপ্লেন করে দেওয়া আছে, পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের সবগুলো বোর্ড কোশ্চেন এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। ওকে, আর প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের শেষে হচ্ছে কিউআর স্ক্যানার কোড দেওয়া আছে, তোমার যদি কোথাও বুঝতে সমস্যা হয়, কনফিউশন থাকে, তুমি স্ক্যান করে আপুর ভিডিওটা দেখে সেই কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারবে। ওকে, তাহলে এত সবকিছু তুমি কত টাকার মধ্যে পেয়ে যাচ্ছ? কথা হচ্ছে তুমি যদি বই সহ আমাদের কোর্সটা কিনো, এখন অনেকে তো বই কিনতেও পারে নাও কিনতে পারে, তো তার জন্য হচ্ছে যদি বই সহ কিনো কোর্স ফি
টাকা। কোর্স ফি কত? 999 টাকা। আর যদি বই ছাড়া শুধু কোর্স কিনো তাহলে তোমার জন্য কোর্স ফি 699 টাকা। বুঝতে পেরেছো? আর তুমি যদি শুধু বইটা কিনতে চাও কোর্স ব্যতীত, বা কোর্স আলাদা কিনবা 700 টাকা দিয়ে আর বইটা আলাদা নিতে চাচ্ছ, তাহলে তুমি বাকি বিস্তারিত জানার জন্য আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো, আমরা তোমাকে বাকি বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।